Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৈকত টেকজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো গত পর্বে আমরা ক্যানভা দেখছিলাম। তো আজ আমরা ক্যানভাতে কিভাবে একটি সুন্দরভাবে লোগো তৈরি করতে হয় সেটি আমরা দেখব। গত পর্বে যদিও আমরা একটি লোগো তৈরি করে দেখাইছিলাম আপনাদের। তো আমরা প্রথমে এখান থেকে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব। দেন আমরা এখানে সার্চ দেব লোগো লিখে। লোগো লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো লোগোর অপশন চলে আসছে। তো আমরা কি টাইপের লোগো আসলে তৈরি করতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি যদি সাপোজ এডুকেশন লোগো তৈরি করতে চাই, অ্যানিমেটেড লোগো তৈরি করতে চাই, এখানে বিভিন্ন টাইপের লোগো তৈরি ডেমো দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে এডুকেশন লোগোতে ক্লিক করি, দেখেন আমার নতুন একটি ট্যাবে নিয়ে গেছে এবং এখানে কিছু আমার ডেমো দিয়ে দেবে সামনে। তো দেখেন এইখানে আমাদের এডুকেশন লোগো দেখেন বেশ কিছু ডেমো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, আর নিচেও কিছু ডেমো দিয়ে দিয়েছে, কিন্তু এগুলো হচ্ছে প্রো ভার্সন, যেগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হবে। তো দেখেন এইখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো আমাদের অপশন চলে আসছে। আমরা যে কোনো একটা টেমপ্লেট কিন্তু ব্যবহার করতে পারি। আমি যদি জাস্ট এইটা দিয়ে দেখাই, আমি জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন এইখানে একটা নাম চলে আসছে। এখন দেখেন আমি যদি এইখানে এই নামটা চেঞ্জ করতে চাই তাহলে কি করব, এখানে জাস্ট ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার লেখার অপশন চলে আসছে, এডিট অপশন চলে আসছে। তো আমি যদি লিখি সফটওয়্যার, জাস্ট এখানে লিখলাম এফএস সফটওয়্যার, আমি আরো কিছু বাড়িয়ে দিই, এফএস সফটওয়্যার আইটি। যাই হোক আমি এটা হচ্ছে আমাদের এফএস সফটওয়্যার আইটি ইনস্টিটিউট লিখেছিলাম। দেখেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে লেখাটা, তো আমরা কিছু লেখা কমিয়ে দেই, আমি জাস্ট এফএস সফটওয়্যার আইটি পর্যন্তই রাখি। এখন আমি এটা বাইরে ক্লিক দিই, দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন আমাদের সাজাই গেছে। এখন আমি যদি এখানে লিখি ইনস্টিটিউট, আর বাদ বাকিগুলো আমি কেটে দিলাম, জাস্ট এবার ক্লিক করলাম। দেখেন এবার কিন্তু আমার লোগোটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এর কালার দিতে চাই, দেখেন আমি যদি লেখার কালারটা চেঞ্জ করতে চাই তাহলে জাস্ট লেখাতে একটা ক্লিক দিলাম, দেন এই যে এই অপশন টেক্সট কালার, এখানে একটা ক্লিক দিলাম। দেওয়ার পর আমি কোন কালারটা নিতে যাচ্ছি, আমি যদি ব্লু নিতে চাই এখান থেকে জাস্ট ব্লু সিলেক্ট করে দিলাম। এখানেও সেম অপশন, আমি কালারে ক্লিক করলাম, এখান থেকে আমি ব্লু ক্লিক করলাম। দেন এইখানে এই যে স্টারগুলো আছে, আমি যদি এগুলো সিলেক্ট করতে চাই একসাথে তাহলে আমি জাস্ট একটা ক্লিক দেওয়ার পরে কিবোর্ডের শিফট চেপে ধরে আমি একটা একটা করে ক্লিক দিয়ে দেব। সাপোজ এই দুটো ক্লিক দিয়ে নিলাম, নেওয়ার পরে আমি যদি চাই এটা কোনো কালার দেবো সেটাও আমি দিতে পারি। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আমি একটা কালারটা দিয়ে নিই, এটাও ব্লু দিতে পারি বা রেড দিতে পারি। দেন এখানে ক্লিক করলাম, এখান থেকে রেড দিয়ে দিলাম। এইভাবে আর কি মূলত আমরা কিন্তু প্রত্যেকটা অপশন চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক দিলাম, দেন আমি যদি এই কালার দিতে চাই এই কালার দিতে পারি, বা আমি যদি রেড দিতে চাই রেড কিন্তু খুব সহজে দিতে পারি। আর আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেন এখানে ক্লিক করলাম, পিছনেরটা ব্লু দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু খুব সহজে লোগো এই যেগুলো চেঞ্জ করে ফেললাম। এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে আমাদের বর্ডার, যে বর্ডারটা আছে, আমরা বর্ডারের কালারটা চেঞ্জ করতে চাইলে আমি যদি সাপোজ এই যে গ্রিন দিতে চাই জাস্ট ক্লিক করলাম, দেখেন আমাদের প্রথম বর্ডারটা কিন্তু গ্রিন হয়ে গেল। আমি যদি ব্লু দিতে চাই দেখেন এটা কিন্তু ব্লু হয়ে গেল। আমি যদি রেড দিতে চাই দেখেন সাথে সাথে কিন্তু রেড হয়ে গেল। এখন দ্বিতীয় যে অপশনটি আছে, এই দেখেন এইখান থেকে কিন্তু আমরা বর্ডার কমানো বাড়ানো সব কিছু করে দিতে পারি। এরপরে এই ভিতরে যে বর্ডারটা আছে আমি জাস্ট ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেন এইটা আমি কি কালার দেবো, আমি এটা রেড কালার দিয়ে দেবো। ওকে, দেখেন খুব সহজে কিন্তু আমাদের লোগোটা আমরা তৈরি করে ফেললাম। এরপরে দেখেন আমি যদি এই লোগোর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে আমি জাস্ট এটা ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড, এইখান থেকে আমি এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। দেখেন আমি যেখানে ক্লিক করছি একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। আর আপনার যদি মনে করেন কোনো ব্যাকগ্রাউন্ড নেবেন না তাহলে জাস্ট আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। ওকে, দেওয়ার পরে আমি যখন সেভ করব এটা, তখন আমি এটা পিএনজি আকারে সেভ করব। শেয়ার থেকে দেখেন এইখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, আমি যদি জাস্ট ডাউনলোডে ক্লিক করি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আমাকে দেখেন সাজেস্ট করতেছে পিএনজিতে সেভ করার জন্য। তো পিএনজি কি আর জেপিজি কি, আমরা যদি এই লোগোর কোনো ব্যাকগ্রাউন্ড না রাখতে চাই তাহলে আমরা পিএনজি আকারে সেভ করব।
আর আমরা যদি জেপিজি আকারে সেভ করি তাহলে আমাদের পিছনে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি আছে এটা কিন্তু আমাদের অটোমেটিক নিয়ে নেবে। তো আমরা সবসময় পিএনজি আকারে সেভ করার চেষ্টা করব। পিএনজি দিয়ে দিলাম। আর এইখানে দেখেন একটা আমাদের সাইজ দেওয়া আছে, এটা হচ্ছে একটা লিমিটেশনের মধ্যে আছে। তো আমরা যখন এটা পেইড ভার্সন ইউজ করব তখন আমরা এই সাইজটা কমায় বাড়ায় দিতে পারবো। তো আমাদের আপাতত ফ্রিতে যতটুকু আছে আমরা ততটুকুই নিব। আমি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের এটা কিন্তু সুন্দরভাবে লোড নিচ্ছে এবং ডাউনলোড হয়ে গেল। এখন আমি যদি এটা ওপেন করি দেখেন কত সুন্দরভাবে আমাদের লোগোটি কিন্তু তৈরি হয়ে গেল। আপনি জুম করে দেখেন আমাদের লোগোটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন কিভাবে আমরা এডুকেশন একটি লোগো তৈরি করে ফেললাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৈকত টেকজোনের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।